এই সুন্দর হাঁসটি আজ কেটে রান্না করে সিটরুটি দিয়ে খাবো। বিকালের দিকে বের হয়েছি বড় আপুর সাথে শ্রীনগরে, একটু টুকিটাকি কিছু শপিং ছিল। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? তখন ছিল শীতকাল, আর শীতকালে কিন্তু তাল খাবারটি একটু বেশি খাওয়া হয়। আর সে তাল দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। কেউ এটা রুটি বা চিতই পিঠা দিয়ে খায়, কেউ বা এটা বোড়া বানিয়ে খায়। তো এত মজার নাস্তাটি করে ফেললাম। আর এইদিকে আমার চাচি একটি সুন্দর হাঁস এনেছে। হাঁসটিকে আজ জবাই করে ঝাল ঝাল করে রান্না করবে। হাঁসটি দেখে না আমার খুব মায়া হচ্ছিল, তাই ওকে আমি একটু আদর করে দিচ্ছি। এইদিকে আমার মেয়েটা রোদে বসে বসে দোল খাচ্ছে ঘোড়ায় বসে। তারপর দুপুরের দিকে বানিয়েছে সিটরুটি, আর সাথে ছিল ঝাল ঝাল করে হাঁসের গোস্ত। আমার বাবার বাড়ির পরিবারে আমরা না টক খেতে একটু বেশি পছন্দ করি, তো এখানে আমি চালতা কেটে নিয়েছি, আর সাথে ছিল মরিচ ফাঁকি, আর সাথে ছিল লবণ। তারপর বিকেলের দিকে চলে গেলাম আমি আমার বড় বোন শ্রীনগরে কিছু টুকিটাকি শপিং করতে। আমি না ছোটবেলা থেকেই আমার বড় বোনের সাথে শপিং করতে বেশি পছন্দ করি। আমি আর আমার আপু আমরা দুজন শপিং করতে পছন্দ করি, আর আমরা দুইজন একসাথে জীবনে অনেক শপিং করেছি। আর ছোটবেলায় একটা লোভ ছিল যে আপুর সাথে শপিং করতে গেলে আপু কিছু না কিছু আমাকে কিনে দিত বা গিফট করত। তারপর আমার বাচ্চার জন্য কিছু খেলনা কিনে নিলাম। তারপর এই দুইটি আন্টি না আমার খুব পছন্দ হয়েছে, তো এইটা আমি নিয়ে নেই। আর এইদিকে না এই ক্লিপগুলোর প্রাইস ছিল 30 টাকা করে, এখানে যা নেব 30 টাকা করে, কিন্তু আমার যেন কিছুই নিতে মন চাচ্ছিল না, তাই আর নেওয়া হয়নি। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপর ভাবলাম যেহেতু আমার বাচ্চা বা আম্মু চটপটি খেতে পছন্দ করে, তাই গরম গরম চটপটি নিয়ে গেলাম বাসায়। আমরা যারা ফুচকা লাভার আছি তারা চটপটি খেতে গেলেও চটপটি দিয়ে আমরা ফুচকা খেয়ে ফেলি। আমার না আবার ঢাকার চটপটির থেকে গ্রামের চটপটিগুলো বেশি ভালো লাগে, কেননা গ্রামের চটপটিগুলো একটু লিকুইড হয়। সন্ধ্যার পরে আমার চাচি আর আমার চাচাতো বোন মিলে পিঠা বানাচ্ছে। পিঠার খাসটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এখানে 3টি মুখ রয়েছে, কিন্তু আমার চাচাতো বোন আর আমার চাচি কিছুতেই বুঝতে পারতেছে না এটা কিভাবে বানাতে হবে, কেননা আমার চাচিকে এটা একজন গিফট করেছে। আচ্ছা, আমার চাচিকে কিন্তু আমার চাচি বলি না, আমার চাচিকে আমরা সবসময় আম্মা বলে ডাকি। 3টি মুখেই কিন্তু ভাপা পিঠাগুলা দিয়ে দেয়, তারপর আবার ছোট ছোট ঢাকনা ছিল সেটাও ঢেকে দেয়, কিন্তু কিছুতেই পিঠাগুলা হচ্ছিল না। এত সময় লাগছে পিঠাগুলা বানাতে, তারপরও ভিতরে কাঁচা রয়ে গেছে। ও, এখানে কিন্তু আরো পিঠা বানিয়েছে, সেটা ছিল সেমাই কলই পিঠা বা দুধ পুলি পিঠা। পিঠার খাসটি যদি আমরা ব্যবহার করা জানতাম তাহলে হয়তোবা পিঠাটি আরো ভালো হতো। তো পিঠাটি কিছুই হয়নি, পিঠাটা একদমই ভিতরে কাঁচা রয়ে গেছে। আর এখানে যেহেতু আমাদের কাপড়টা দিয়েছিলাম লাল কালার পিঠার উপরে, কাপড়টির রং উঠে একদম পিঠাটি নষ্ট হয়ে যায়। এটা তো ভাপা পিঠা না হয়ে লাল পিঠা হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।